হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলতেছি, ঢাকা কল্যাণপুর থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন রান্না করব সবজি দিয়ে ফেওয়া শুটকির চচ্চড়ি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আগে তেলে দিয়ে ভেজে নিলাম, তারপরে ধুয়ে রাখা ফেওয়া শুটকি দিয়ে আরও একসাথে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফেওয়া শুটকি দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি খেতে খুবই মজাদার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সবজি। আমি সবজির ভিতরে দিয়েছি আলু, বেগুন, কাঁঠাল বিচি, ডাঁটা, চিচিঙ্গা। এখন সবগুলো সবজি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল। ফেওয়া শুটকি দিয়ে এই চচ্চড়িটা খেতে এত সুস্বাদু, একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। যারা শুটকি খান তারা একবার হলে এভাবে সবজি দিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, কারণ আমার সবজিটা প্রায় 70% মশলা দেওয়ার আগেই সিদ্ধ হয়ে আসছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই আবার শুকিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে আসছে। তবে এই চচ্চড়ির ভিতরে কাঁঠাল বিচিটাই সবচেয়ে বেশি সুস্বাদু। কাঁঠাল বিচিটা অবশ্যই দিবেন। কাঁঠাল বিচি আর আলু। চচ্চড়ি রান্নাটা হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পেলা বন্ধুরা, অল্প মশলা, অল্প উপকরণে শুটকি দিয়ে চচ্চড়ি হয়ে গেল। আর রান্না করব এখন ইলিশ মাছ। ইলিশ মাছটা এখানে কেটে নিয়েছি। ইলিশ মাছের পেটে থেকে ডিম বের হয়েছে। আমি ডিমটাও তরকারির সাথে দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। ইলিশ মাছের ডিম সবারই খুব পছন্দ, আর ইলিশ মাছ সবারই খুব প্রিয় মাছ। চুলায় কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে মেখে রাখা মাছগুলো হালকা ভেজে নেব।
মাছগুলো দুই পিঠ থেকে উল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে তোমাদের কাছে। মাছটা নামিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি ইলিশ মাছের ডিম। ডিমটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি কচুরমুখী। আমি কচুরমুখীটা আধা ঘন্টা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন কচুরমুখীটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোলটা একটু পাতলা থাকলে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। আমাদের বাসার সবারই খুব পছন্দ কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আমি দিয়ে দিলাম জল। আমি ঠান্ডা জলটাই দিয়েছি, চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো। আমি এখন দিয়ে দিচ্ছি তরকারিটা বলক আসার পর ভেজে রাখা ইলিশ মাছটা। এখন আরও কিছুটা সময় রান্না করে নেব কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কচুটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। তরকারিটা প্রায় হয়ে আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব। অল্প মশলাতে ইলিশ মাছের পাতলা ঝোল কচুরমুখী দিয়ে হয়ে গেল। চুলা থেকে এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।